প্রিয় দিনী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই সকল, আমি আজকে আবার আপনাদের সম্মুখে এসেছি এই শবে বরাতের ভিডিও নিয়ে। যে শবে বরাতের যে নফল নামাজ পড়া হয়, সেই নফল নামাজ কেউ 8 রাকাত পড়ে, কেউ 4 রাকাত পড়ে, কেউ 2 রাকাত পড়ে, কিন্তু সব থেকে ভালো 2 রাকাত করে পড়া নামাজ সব থেকে বেস্ট। তো এই 2 রাকাত, কেউ 4 রাকাত, কেউ 8 রাকাত, কেউ 12 রাকাত, কেউ 14 রাকাত, কেউ 100 রাকাত, কেউ 200 রাকাত, এইভাবে নামাজ আদায় করে সারা রাত্রিটা আল্লাহর ইবাদত উপাসনা করে রাত্রিটা মুমিন ব্যক্তিরা কাটিয়ে দেন। তারপরে সকালে সেহরি খেয়ে রোজা রাখেন। তো প্রিয় ব্রাদার ইসলাম, আমি এর পূর্বে ভিডিও ছেড়েছিলাম যা খুব গুরুত্বপূর্ণ নফল নামাজগুলো ছিল, যেগুলো আপনারা পড়লে কামিয়াব হবেন। এরপরে যদি কেউ যদি নফল নামাজ পড়েন 12 রাকাত নামাজ, যে 12 রাকাত 2 রাকাত করে নফল নামাজের নিয়ত করতে হবে, লাইলাতুল মুবারাকার নিয়ত করতে হবে। এই লাইলাতুল মুবারাকার নিয়ত করে 2 রাকাত করে 12 রাকাতের নিয়ত করে 12 রাকাত নফল নামাজ পড়তে হবে। প্রথমে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস ইয়ানি কুল হুয়াল্লাহ সূরাটা 10 বার পাঠ করবেন। 2 রাকাত হয়ে গেল, প্রথমে সূরা ফাতিহা পড়লেন, তারপরে সূরা ইখলাস 10 বার পাঠ করলেন। দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহা পড়লেন, তারপরে 10 বার সূরা ইখলাস পড়লেন। এভাবে 2 রাকাত পর সালাম ফিরিয়ে দিলেন, আবার 2 রাকাত জন্য দাঁড়িয়ে পড়লেন। এইভাবে 12 রাকাত, মোট 12 রাকাত আপনি সূরা ফাতিহার সাথে 10 বার সূরা ইখলাস যখন মিলিয়ে পড়বেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার 12 রাকাত নফল কামিয়াব হবে। তারপরে আপনার যদি কোনো কিছু চাওয়ার ইচ্ছা থাকে, আল্লাহর কাছে খাহিশ থাকে, হয়তো আপনি কোনো পেরেশান আছেন, মুসিবত জাদা আছেন, কিংবা আপনার কোনো দুঃখ আছে, কষ্ট আছে, কোনো জিনিস, কোনো হাজাত আছে, আপনি ঋণগ্রস্ত হয়ে আছেন, আপনি ঋণ পরিশোধ করতে পারছেন না, তখন আল্লাহ তাবারক তাআলার কাছে এই শবে বরাতের রাত্রিতে, মানে এই লাইলাতুল মুবারাকার রাত্রিতে কি করবেন? আল্লাহর কাছে দোয়া করবেন। আর দোয়া করবেন এই 14 রাকাত নিয়ত করে। 12 রাকাত পড়ার পর আপনি 12 রাকাত পড়ার পর তারপরে চতুর্থ কলমা পড়বেন 10 বার, তৃতীয় কলমা পড়বেন 10 বার, তারপরে দরুদ শরীফ পাঠ করবেন 11 বার। এগুলা পাঠ করার পরে আল্লাহর কাছে দোয়া করবেন। তারপরে আবার 14 রাকাতের নিয়ত করবেন, 2 রাকাত করে, আবার 2 রাকাত করে 14 রাকাতের নিয়ত করবেন। কিন্তু এতে আপনি কোনো সূরা মিলাতে হবে না। আপনার সূরা ফাতিহার পরে যে সূরাটা আপনার মুখস্থ আছে সেই সূরাটাই আপনি মিলাতে পারেন। যে সূরা ইখলাস মিলাতে হবে কি আয়াতুল কুরসি পড়তে হবে না। এই 14 রাকাতটা যখন আপনি নিয়ত করবেন 2 রাকাত করে, যে কোনো সূরা ফাতিহার পরে যে কোনো সূরা আপনি যেটা আপনার মুখস্থ আছে সেই সূরাটা আপনি পাঠ করবেন। তারপরে পাঠ করার পরে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন, ইলাহ রব্বুল আলামিন, আমি ক্ষতিগ্রস্ত, আমার ক্ষতি পূরণ করে দেন। ইলাহ রব্বুল আলামিন, আমার রুজি কম আছে, আমার রুজিতে বরকত দিয়ে দেন। ইয়া আল্লাহ, আমি অমুক মুসিবতে ফেসে আছি, ওই মুসিবত থেকে আমাকে উদ্ধার করে দেন। ইলাহ রব্বুল আলামিন, আমি ঋণগ্রস্ত ব্যক্তি, আমার ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন আল্লাহ। ইলাহ রব্বুল আলামিন, আমার বাড়িতে আমার আম্মা অসুখ আছে, কি আব্বাজান অসুখে আছে, ভোগ করছেন, তাদের অসুখ বিসুখটাকে দূরে সরিয়ে দিন। ইয়া আল্লাহ, আমার ভাই মদখোর আছে, আমার ভাই সারাবি আছে, তাকে হেদায়েত প্রদান করুন। এইভাবে আপনি যেটা আপনার ইচ্ছা, আপনার মন খাহিশ, ইয়া আল্লাহ, আমার চাকরি হচ্ছে না, আমার কোনো, আমি রুজির তালাশ করেও আমি রুজির ব্যবস্থা করতে পারছি না, চাকরির ব্যবস্থা করতে পারছি না, কাজের ব্যবস্থা করতে পারছি না, ইয়া আল্লাহ রব্বুল আলামিন, আমাকে তুমি এই অমুক কাজের ব্যবস্থা করিয়ে দাও। আল্লাহ গো, তুমি দয়ালু দাতা, তুমি ক্ষমা করনেওয়ালা, আমার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়ে আমার এই ফরিয়াদটুকু শুনে নাও। তোমার হাবিবের ওয়াস্তা, তোমার হাবিবের সাদকা, তোমার বন্ধু বান্ধবদের ওয়াস্তা, তোমার প্রিয় বান্দা বান্দীদের ওয়াস্তা, সমস্ত মুমিন মুমিনাতদের ওয়াস্তা, আল্লাহ গো, সমস্ত নেক বান্দা বান্দীদের ওয়াস্তা, আমার দোয়াটাকে কবুল করে নাও। এই বলে আপনি যখন দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ।